আজ আমি আপনাদের এমন তিনটি ব্যবসার কথা বলবো যেগুলো করতে খুব বেশি অভিজ্ঞতার দরকার নেই, কিন্তু লাভের পরিমাণ হতে পারে চমকে যাওয়ার মতো। বিশেষ করে যারা ভাবছেন আমার কাছে অল্প পুঁজি আছে, আমি কি করব, তাদের জন্য এই ভিডিও হতে পারে লাইফ চেঞ্জার। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের দিকেও আছে কিছু স্পেশাল টিপস যা আপনার ব্যবসার সফলতা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। অল্প পুঁজিতে বেশি লাভের জন্য প্রথম যে ব্যবসাটির কথা বলবো সেটি হচ্ছে খেলনার দোকান। মাত্র 5 থেকে 7,000 টাকা দিয়ে শুরু করতে পারেন এই ব্যবসা, যেটা চাহিদা 12 মাসই থাকে। শিশু মানে খেলনা, ঈদ, পূজা, জন্মদিন বা সাধারণ দিনও সবসময় বাবা মা চান তাদের সন্তান খুশি থাকুক। এই চাহিদার উপর ভিত্তি করে খুলে ফেলতে পারেন ছোট একটি খেলনার দোকান, যেখান থেকে প্রতিদিন ইনকাম হতে পারে 300 থেকে 1000 টাকা পর্যন্ত। এই ব্যবসা শুরু করতে যা যা লাগবে: ভালো মানের আপডেট খেলনা যেটা শিশুদের আকৃষ্ট করে, ভালো জায়গা নির্বাচন করুন, শিশু হাসপাতাল, কিন্ডারগার্টেন ইত্যাদি জনবহুল জায়গায় নির্বাচন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো পণ্য ক্রয় করা। ঢাকা চকবাজার থেকে কম দামে পণ্য ক্রয় করে এই ব্যবসাটি দিতে পারেন। বিক্রয় বৃদ্ধির টিপস: ফেসবুক পেজ খুলে অনলাইনে বিক্রি করতে পারেন, রিলস ভিডিও বানিয়েও প্রোডাক্ট প্রমোশন করতে পারেন। দোকানটি ভালোভাবে সাজাতে হবে, বাচ্চাদের পছন্দের মতো নতুন নতুন খেলনা রাখতে হবে। তো নাম্বার 2 এর যে ব্যবসাটির কথা বলবো সেটি হচ্ছে ঝালমুড়ির ব্যবসা। মাত্র 2 থেকে 3,000 টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারেন এই ঝালমুড়ির ব্যবসা, আর প্রতিদিন আয় হতে পারে 500 থেকে 1000 টাকা পর্যন্ত। না এখানে কোনো দোকান ভাড়া লাগবে, না লাগবে উচ্চশিক্ষার সার্টিফিকেট, শুধু দরকার একটি সাহস, পরিচ্ছন্নতা আর ভালো স্বাদের মুড়ি বানানোর কৌশল। ভাবুন তো, যদি দিনে 500 টাকা ইনকাম হয়, মাসে 15,000 টাকা, কোনো চাকরি ছাড়াই। আর যদি একটা আইডিয়া নিয়ে কাজ করেন, নিজস্ব প্যাকেট, ফেসবুক পেজ, হোম ডেলিভারি, তাহলে এই মুড়ি হয়ে উঠতে পারে ব্যবসায়িক পরিচয়। এই ব্যবসা শুরু করতে যা যা লাগে: উপকরণ: খাবার তৈরির জন্য মুড়ি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, সরিষার তেল, বিভিন্ন মশলা, সাবুট, চানাচুর ইত্যাদি। মুড়ি মেশানোর মগ, মরিচ, পেঁয়াজ কাটার ছুরি, রোদ বৃষ্টি থেকে সুরক্ষার জন্য একটি বড় ছাতা ইত্যাদি। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো জায়গা নির্বাচন। স্কুল, কলেজ বা কোচিং সেন্টার গেটের সামনে, বা বাস স্ট্যান্ড, বাজার বা রাস্তার মোড়ে, অফিস, আদালত বা পার্কের পাশে ইত্যাদি জনবহুল জায়গা নির্বাচন করতে হবে। বিক্রয় বৃদ্ধির টিপস: মুড়িতে স্বাদের ভিন্নতা আনুন, মানুষ একবার খেলে যেন মুখে লেগে থেকে সারা জীবন। পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিবেশন করুন। দোকানের একটি নাম দিন, যেমন মজার মুড়ি বা স্বাদের মুড়ি ইত্যাদি। একটা কথা মনে রাখবেন, যদি আপনি টাকা কামাতে চান তাহলে কখনো লজ্জা পাওয়া যাবে না, আর যদি লজ্জা পান তাহলে কখনো টাকা কামাতে পারবেন না। তো নাম্বার 3 এ যে ব্যবসাটির কথা বলবো সেটি হচ্ছে চায়ের দোকান। সারাদিনে কতজন চা খায় জানো? বাংলাদেশে প্রতিদিন প্রায় কোটি মানুষ চা খায়। তাই এটা শুধু দোকান না, এটা টাকা কামানোর মেশিন। চায়ের দোকান মানে শুধু কাচের কাপ নয়, এখন এটা ছোট একটা ক্যাফের মতো। চা, বিস্কুট, ডিম, টোস্ট, সিগারেট, ডালপুরি সব পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হলো, কাস্টমার কখনোই কমে না। সকাল, বিকাল, রাত সবসময় বিক্রি চলে। ধরুন আপনি দিনে 200 কাপ চা বিক্রি করলেন, প্রতি কাপ চা 10 টাকা হলে 200 গুণন 10 = 2000 টাকা। এই হিসাব 100% বাস্তব। আর যদি দোকানে নাস্তা রাখেন তাহলে লাভ আরও বাড়বে দ্বিগুণ। এই ব্যবসা শুরু করতে যা যা লাগবে: শুরুতে 8 থেকে 12,000 টাকা নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। চুলা, চা পাতা, কাপ, পিরিচ, দুধ, চিনি, গ্যাস, একটা টেবিল, 2-3টা চেয়ার ইত্যাদি। চা বিক্রি করার জন্য জনবহুল একটি জায়গা, অফিস, আদালত বা রাস্তার মোড় ইত্যাদি। বিক্রয় বৃদ্ধির টিপস: চা এমনভাবে তৈরি করতে হবে যেন একবার খেলে সে বারবার খেতে চায়। পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিবেশন করতে হবে, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে। মনে রাখবেন, ভালো ব্যবহার আপনার বিক্রিকে 70% বাড়িয়ে দিতে পারে। ধৈর্য ধারণ করে সততার সাথে ব্যবসা করুন, ধনী হতে আপনাকে কেউ থামাতে পারবে না। এইরকম টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।